হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব একটা টিজারের, সেটা হলো ভুল ভুলাইয়া 3 এর টিজার, যেটার জন্য আমি খুব ওয়েট করেছিলাম অনেকক্ষণ ধরে যে 12টার সময় টিজারটা আসবে। তো ফাইনালি টিজারটা কিন্তু চলে এসছে ইউটিউবে এবং টিজারের রেসপন্স কিন্তু এইটুকু টাইমের মধ্যে প্রচণ্ড স্ট্রং। তো এই টিজারটা নিয়ে কেমন লাগলো সেটা নিয়ে আগে কথা বলি। দেখো, এই টিজারটার মধ্যে সেই পুরনো ভুল ভুলাইয়া ভাইবসটা পেলাম, যেটা অক্ষয় কুমারের ভুল ভুলাইয়া। দেখো, ওই ভুল ভুলাইয়া সিনেমা আমি হলেও দেখিনি, আমি পরবর্তীকালে ভুল ভুলাইয়া 2টা দেখার আগে আমি দেখেছিলাম, ওটিটি প্ল্যাটফর্মে আমি ভুল ভুলাইয়া সিনেমাটা দেখেছিলাম প্রথম পার্টটা। তো সেই প্রথম পার্টে যেরকম একটা বিদ্যা বালান অ্যাজ মঞ্জুলিকা, সেই প্রপার কিন্তু সেই নস্টালজিয়াটাকে কোথাও গিয়ে কিন্তু 3 নম্বর পার্টটা ক্রিয়েট করতে পেরেছে, যেটা কিন্তু এইটার জন্য বলা যেতে পারে ভুল ভুলাইয়া 3 এর জন্য একটা পজিটিভ পয়েন্ট। এবার যদি আর একটা পজিটিভ পয়েন্ট আসি, সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো কার্তিক আরিয়ান অ্যাজ রু বাবা। দেখো, অক্ষয় কুমারকে রু বাবা যেরকম ক্যারেক্টারটা, তার থেকে কার্তিক আরিয়ান অ্যাজ রু বাবা, কারণ একটা ইয়ং অ্যাক্টার কিন্তু কার্তিক আরিয়ান, তাকে কিন্তু বেশি ভালো লাগে আমার। সত্যি বলছি, অনেস্টলি স্পিকিং, অক্ষয় কুমারের থেকে কার্তিক আরিয়ান অ্যাজ রু বাবা অ্যাজ ভুলভুলাইয়া আমার কিন্তু বেশি ভালো লাগে। এটা দেখো, অনেকের পার্সোনাল আলাদাও হতে পারে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমার তোমরা আমার সাথে এগ্রিও করতে পারো এটা তো নাও এগ্রি করতে পারো। তো এবার আসি মূল টপিকে। এটাতে ভিএফএক্সের কাজ করেছে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ। যখন লাস্টে নেম প্লেটটা উঠছে, জাস্ট জুম করে নেবে, ভিএফএক্সের কাছে জাস্ট জুম করে নেবে, দেখবে রেড চিলিজ ভিএফএক্স। সুতরাং ভিএফএক্স থেকে কোনো কমতি হবে না এই সিনেমাতে, তার আমরা প্রমাণ পেয়ে গেলাম টিজারটা দেখার সময়। টিজারের মধ্যে বিদ্যা বালানকে দেখানো হয়েছে এবং সেম পুরনো আমি যে তোমার, আর প্রথম পার্টটা কিন্তু কোথাও একটু প্রথমবার যে অ্যানাউন্সমেন্ট ভিডিওসটা দরওয়াজে তো বন্ধ হতেই তাকে একদিন ফিরসে খুল সকে, ওই সেম কথাটাকেই কিন্তু আবার ইউজ করা হয়েছে। এটা হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, ওই সেম ভাইবসটা দিচ্ছে এবং বড় গ্র্যান্ডার করে কিন্তু দেখানো হয়েছে। এখানে একটা ডান্স নাম্বার থাকতে চলেছে, কার্তিক আরিয়ান অ্যাজ রু বাবার ড্রেসে আসছে, প্রচুর লোকজন আছে, একটা লাল কালারের ধোঁয়া টাইপের উঠছে, ওই সিনটা কিন্তু ব্যাপক লেগেছে। আর একটা জায়গা আমার বেশ ভালো লেগেছে, সেটা হলো তৃপ্তি দিমড়ি আর কার্তিক আরিয়ান, এই দুজনকে একসাথে যখন দেখিয়েছে, ওই সিনটাও কিন্তু আমার ভালো লেগেছে। আর কমেডি কমেডির একটা জায়গায় দেখলাম, একটা ছোট একজন মানুষকে দেখাচ্ছে, কার্তিক আরিয়ান নানা রকম কথা বলছে আর উপর থেকে রক্ত পড়ছে, আর যেভাবে সেই ছেলেটা অজ্ঞান হলো, ওই লাস্টের ওই সিন টুইস্টটা পুরো দারুণ। এবং টিজারটা যেভাবে তারা ডিজাইন করেছে, যে একটা জায়গায় যাতে মঞ্জুলিকা এসে আগুন ওড়াচ্ছে, বিদ্যা বালান সিংহাসন তুলে ফেলছে, ওই সিনগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু টিজারটার মধ্যে ডিজাইন করা হয়েছে। এবং টিজারের এডিটিং, কালারটা কত সুন্দরভাবে কালার প্যালেট ইউজ করা হয়েছে। জাস্ট ভাবো যে এত সুন্দরভাবে কালার প্যালেট ইউজ করে কিন্তু টিজারটাকে ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এই টিজারটার জন্য আমার কোনো নেগেটিভ পয়েন্ট নেই। 1 মিনিট 46 সেকেন্ডের টিজার আরামসে আমি 2-3 বার দেখে তারপর রিভিউ করছি, কারণ আমার টিজারটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। কারণ টিজারটা এরকমই এক্সপেক্ট করেছিলাম, যতটা সেই এক্সপেক্টটা কিন্তু ম্যাচ করতে পেরেছে, এক্সপেক্ট ফুলফিল করতে পেরেছে বলা যেতে পারে। ওভারঅল তোমাদের এই টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। নিঃসন্দেহে আমার মন বলছে কার্তিক আরিয়ান দিওয়ালি কাঁপাতে আসছে, সিঙ্গাম এগেন। যতক্ষণ না টিজার আপলোড হচ্ছে ততক্ষণ তো আমার মন বলছে কার্তিক আরিয়ান দিওয়ালি কাঁপাতে আসছে। তো দেখা যাক কি হয়, অপেক্ষা করছি দিওয়ালির, তখনই আসল ব্যাপারটা বোঝা যাবে। তো তোমাদের এটা নিয়ে কি ওপিনিয়ন কমেন্ট করে জানতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্র থাকছে ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণ বাই বাই।